গুরু এই যে জন্মসিদ্ধ মহান তিনি যেই আসবেন, আপনার লোকনাথ ব্রহ্মচারী নাম শুনছেন? লোকনাথ ব্রহ্মচারী 175 বছর বয়স পর্যন্ত। লোকনাথ ব্রহ্মচারী যখন অশ্বিনী চ্যাটার্জিকে দীক্ষা দিয়েছিলেন, অর্ধমন্ত্র দিয়েছিলেন, তখন শ্রী ঠাকুরের মায়েরও জন্ম হয়নি। তো লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনী চ্যাটার্জিকে অর্ধমন্ত্র দিয়ে বলেছিলেন, অর্ধ শতাব্দী পরে পূর্ণ ব্রহ্ম অবতারে পৃথিবীর বুকে অবতরণ করবেন, আসবেন তিনি, সেই তোমার অর্ধমন্ত্র পূর্ণ করে দেবেন। অশ্বিনী চ্যাটার্জি বিরাট সাধক ছিলেন, বিরাট সাধক ছিলেন। এই অশ্বিনী চ্যাটার্জির কাছে আধ্যাত্মিকতার পাঠ দিতে যেতেন অনেকেই। তার মধ্যে এই বিবেকানন্দের নাম শোনেন আপনারা? বিবেকানন্দ, বেলুড় মঠের বিবেকানন্দ। এই বিবেকানন্দ পর্যন্ত এই অশ্বিনী চ্যাটার্জির কাছে আধ্যাত্মিকতার পাঠ নিতে যেতেন। এবং তিনি জানতেন, তিনিও জানতেন যে পূর্ণ ব্রহ্ম অবতার এই পৃথিবীর বুকে আসছেন। যাই হোক, অশ্বিনী চ্যাটার্জি বার্ধক্যের পথে চলেছেন। তো তিনি ভাবলেন, আমার বোধহয় আর পূর্ণ ব্রহ্মের সাথে দেখা হবে না। তিনি চলে গেলেন বেনারস। এই লোকনাথ ব্রহ্মচারীর গুরু ছিলেন তেলঙ্গ স্বামী। তিনি তেলঙ্গ স্বামীকে গিয়ে বললেন, তুমি আমাকে দীক্ষা দিয়ে দাও, কারণ আমার পূর্ণ ব্রহ্মের সাথে বোধহয় দেখা হবে না, বয়স হয়ে যাচ্ছে। তো তেলঙ্গ স্বামী বললেন, যা বেটা ঘর যা, আর পূর্ণ ব্রহ্ম অবতার। ঠাকুরের 6-7 বছর বয়স। ঠাকুর নৌকো যোগে মুন্সিগঞ্জের ঘাটে, ঝড় উঠেছে। বললেন, দেখ ওইখানে একটা কুপি জ্বলতেছে, ওইখানে অশ্বিনী আছে, 86 বছরের বৃদ্ধ। ঠাকুর বলেন, অশ্বিনীকে ডাক দে। অশ্বিনী চ্যাটার্জি যখন ঘাট পারে এলেন, ঠাকুরের তখন 6-7 বছরের বয়স। ঠাকুর বলছেন 86 বছরের বৃদ্ধ অশ্বিনীকে বলছেন, হে অশ্বিনী, তোমার অর্ধমন্ত্র পূর্ণ করে নেবে না? সেই অশ্বিনী চ্যাটার্জি শ্রী শ্রী ঠাকুরের, বালক ঠাকুরের পায়ে পড়ে তার চরণ ধরে সেই অর্ধমন্ত্র পূর্ণ করে নিলেন। তাই অনেকেই এই পৃথিবীর বুকে এসেছেন, বহু মহান ব্যক্তি, কারা না ঠাকুরের সান্নিধ্যে এসেছেন। আমার শ্বশুর মশাই ছিলেন ডাইরেক্ট একদম রাম ঠাকুরের শিষ্য ছিলেন, ডাইরেক্ট রাম ঠাকুরের শিষ্য ছিলেন। রাম ঠাকুর নিজে পাঠাচ্ছেন, যাও দাঁড়ানোর কাছ থেকে দীক্ষা নাও। রাম ঠাকুরের আমাশায় বইটা এখানে মৃত্যু সজ্জায় সাহিত্য। ঠাকুরের কাছে বালক ঠাকুর তখন বাল্য বয়স, ঠাকুরের কাছে নিয়ে এসেছিল। ঠাকুর এমন ওষুধ দিছে, আর জীবনে তার কোনোদিন আমাশা হয় নাই। হ্যাঁ, রাম ঠাকুরের খুব ভালোবাসতেন, নারায়ণ জ্ঞানে ঠাকুরকে ভালোবাসতেন। যত মহানরা এসছেন এই পৃথিবীতে, তারা সবাই শ্রী ঠাকুরকে নারায়ণ রূপে তাকে প্রণাম করতেন। কারণ জন্মসিদ্ধ মহান, জন্মসিদ্ধ মহান ছাড়া কেউ পার করতে পারে না, সমস্ত কিছুর ঊর্ধ্বে টেনে নিয়ে যেতে পারে না। যারা গুরু সেজেছেন, যারা মহান সেজেছেন, তারা নিজেরাই পার হইতে পারবে না, তো লক্ষ লক্ষ শিশু বানায় ফেলেছে। তাদের কি দশা ভেবে দেখেছে নাকি? এই কথাগুলো যে আপনাদের কাছে বলছি, নিশ্চিত আমি খাইছি বলেই কিন্তু আমি আপনাদের বলতে পারতেছি। আপনি খাইলে আমিও তখন বলবেন, কি মিষ্টি। তাই গুরুর
গুরুর স্মরণ করুন, এদিক ওদিক দেখায়েন না, এই সময়টা নষ্ট করেন না। হ্যাঁ, নন্দু তো আপনি কি পাইছেন? আপনারা ধরলে বোধহয় আরো 2 সিঁড়ি উপরে উঠতে হবো, 2 সিঁড়ি নামে যাবেন। কোনো ধরাধরির ব্যাপার নাই, শুধু গুরুর চরণটা ধরেন। ঠাকুর বলতেন আমাকে, ঘোড়া দেখছ? কি ঘোড়া চোখের পাশে 2টা চামড়া ঠুলি লাগানো থাকে। আর কেন কেন বলতো? যাতে ডাইনে বায়ে কোনো দিকে দেখবি না। কি দেখবো? বলো আমার স্মরণটা দেখবি, এই স্মরণটা দেখলেই উত্তর হয়ে যাবে। ভেবে দেখেন আমরা কার সান্নিধ্য পেয়েছি। তাই আমরা খেলায় সমস্ত সময় নষ্ট করছি। অমুক দাদা, তমুক দাদা, অমুক কিছু, অমুক হ্যান ত্যান। হ্যাঁ, আরে মাথা পুরি করে লাভটা কি? হ্যাঁ, ঠাকুর বলছেন কে গায়, কে শোনে, কে খায়, কে দেখে। একবার ভাইয়া দেখছো? ডান পাটা এগা গেলে বা পাটা কে এগাতে একবার ভাইয়া দেখছেন? হ্যাঁ, এত বাবা ভাবির কি দরকার আছে? ধর ছাগল পাতা খা, পাতা খেয়ে সরে যা। শুধু গুরু চিন্তায় বিভোর থাকুন, গুরু চিন্তায় মগ্ন থাকুন। তিনি বলছেন আমি তোমাদের সমস্ত পুঁজির ঊর্ধ্বে টেনে নিয়ে যাব, লোক নেওয়া কেউ নেই। আমার বিচার আমাকেই করতে হয়, আমার বিচার করনেওয়ালা কেউ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই মহাশূন্যের জগতে আমি শেষ কথা। শুনতে গর্ব লাগছে না? গর্ব লাগবে, কিন্তু বন্ধু সেই চিন্তায় বিভোর হল। গুরুই সমস্ত কিছুর ঊর্ধ্বে টেনে নিয়ে যাবে। তাই গানের ভাষায় বলি, অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে, অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আমি একটি মানুষকে খুঁজি অবিরাম, চির উজ্জ্বল সেই নাম, মন্ত্র যাহার আকাশে বাতাসে, মন্ত্র যাহার আকাশে বাতাসে, রাম নারায়ণ রাম নারায়ণ অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে, অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আমি একটি মানুষকে খুঁজি অবিরাম, চির উজ্জ্বল সেই নাম, মন্ত্র যাহার আকাশে বাতাসে, মন্ত্র যাহার আকাশে বাতাসে, রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ
শেষ করুণা মানুষের দিয়ে যেতে চায় একটি মানুষ যিনি জীবনের শেষ করুণা মানুষের দিয়ে যেতে চায় মানুষের দ্বারে দ্বারে বলে যান বারে বারে 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 আজকে বাঁচতে হলে চাই সংগ্রাম চাই সংগ্রাম চাই সংগ্রাম আমি একটি মানুষকে খুঁজি অবিরাম চিরোজ্জ্বল সেই মন্ত্র যাহা আকাশে বাতাসে মন্ত্র যাহা আকাশে বাতাসে রাম নারায়ণ রাম নারায়ণ মানুষ এত ভালো চায় একটু একটু করে যে মানুষ দিলে দিলে নিজে হয়ে যায় মানুষে এত ভালো চায় একটু একটু করে যে মানুষ দিলে দিলে নিজে হয়ে যায় একটি মানুষ প্রেম আর ভালোবাসা মানুষের কাছে টেনে একটি মানুষ যিনি প্রেম আর ভালোবাসা মানুষের কাছে জাগালেন সবাকারে মনোবিনা সংকারে জাগালেন সবাকারে মনোবিনা সংকারে জাগালেন সবাকারে মনোবিনা সংকারে জাগালেন সবাকারে মনোবিনা সংকারে আজকে চরণে তার জানাই প্রণাম জানাই প্রণাম জানাই প্রণাম আমি মানুষকে খুঁজি অবিরাম চিরোজ্জ্বল সেই মন্ত্র যাহা আকাশে বাতাসে মন্ত্র যাহা আকাশে বাতাসে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আমি একটি মানুষকে খুঁজি অবিরাম চিরোজ্জ্বল সেই মন্ত্র যাহা আকাশে বাতাসে
আকাশে বাতাসে রাম নারায়ণ